अतुलित बलधामं हेमशैलावदेयं दनुजवनकृशानं ज्ञानिनामग्रगण्यं सकलगुणनिधानं वानराणामधीशं रघुपति प्रियभक्तं वातजातं नमामि। ओम हनुमते नमः। राधे राधे बंधुरा, आशा करी बालाजिर कृपाय आपनारा सकलेई बेश भालो आछेन। आमी आपनादेर बंधु आचार्य कौशिक आबारो हाजिर आपनादेर निजेर चैनल অ্যাস্ট্রোদির সাথে उपस्थापित मासिक राशिफल भिडियोते। प्रथमेई आजकेर এই প্রতিবেদনে আপনাদের অনেক অনেক স্বাগত, অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি। এই প্রতিবেদনে আলোচনা করব বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের মে 2024 প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্নফল। তার সাথে সাথে আপনাদের বলবো এমন কিছু টোটকা বা টিপস যেটি নিয়ম মতো পালনে আপনারা অনেক সুফল অর্জন করতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এবং এই পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনারা সবার আগে জানতে পারেন। তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায়। 2024 সালের পঞ্চম মাস মে মাস বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র ফলদায়ক মাস হতে চলেছে। যদিও কর্মক্ষেত্রে আপনারা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন এ মাসে হতে পারেন, তবে তা সত্ত্বেও আপনারা বেশ ভালো পারফরমেন্স করতে সক্ষম হবেন। আপনাদের প্রোফাইলও আগের থেকে আরও বেশি উন্নত হতে দেখা যাবে এবং কর্মক্ষেত্রে সকলের সাথে সম্পর্ক বেশ ভালো থাকবে। আপনারাও কঠোর ও কঠিন পরিশ্রমের মাধ্যমে নিজেদের অনেক প্রতিষ্ঠিত করতে পারবেন এবং সকল ক্ষেত্রেই আপনাদের নাম বা যশ সুপ্রতিষ্ঠিত হতে দেখা যাবে। ব্যবসায়ীরাও তাদের ইচ্ছা ও পরিকল্পনা মাফিক তাদের নিজের ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং সফলতাও অর্জন করতে পারবেন। এই মাসে ব্যবসায়িক ক্ষেত্রে বা যে কোনো ব্যবসা বিষয়ে আপনাদের প্রবল উৎসাহ উদ্দীপনা বজায় থাকতেই দেখা যাবে। ফলে আপনারা আপনাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে ও উন্নতি করতেও সক্ষম হবেন। অর্থাৎ ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের সম্ভাবনাও অনেকাংশে বেশি থাকবে। তবে মাসের শুরুর সময় আপনাদের ব্যয়ও তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে, তবে আয়ও ব্যয়ের সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পেতে দেখা যাবে। তবুও সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের খরচের উপর নিয়ন্ত্রণ রেখে চলতে হবে। এই মাসে আপনাদের স্বাস্থ্যের কিছুটা উত্থান পতন হতে পারে, তাই নিজেদের স্বাস্থ্যের প্রতিও বিশেষ যত্নবান থাকতে হবে। পাশাপাশি যে কোনো প্রকার কাজ বা সরকারি কাজের কারণে এই মাসে আপনারা বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। এছাড়া যারা বিদ্যার্থীরা আছেন, এই মাসে আপনারা আপনাদের শিক্ষাক্ষেত্রে কিছুটা উত্থান পতনের সম্মুখীন হতে পারেন বা নানা প্রকার চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। তাই আপনাদের একটু পরিকল্পনা মাফিক চলতে হবে। আবার সম্পর্কের ক্ষেত্রে সেটি প্রেম হোক বা দাম্পত্য, যে কোনো বিষয়কে কেন্দ্র করে এই মাসে উভয়ের মধ্যে কোনো প্রকার মতবিরোধ বা মনোমালিন্য সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে পারিবারিক জীবন বেশ স্বাচ্ছন্দ্যেই অতিবাহিত করতে পারবেন। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে মে মাস বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুব অনুকূল হতে চলেছে। যেহেতু আপনাদের দশম ভাবের অধিপতি শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দশম ভাবে অবস্থান করবেন, ফলে কর্মক্ষেত্রে লক্ষ্য পূরণ ও কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য আপনাদের কঠোর ও কঠিন পরিশ্রম করতে হবে এবং কর্মক্ষেত্রে যাতে আপনাদের কর্মক্ষমতার উন্নতি হয় সেই দিকে অধিক মনোযোগ দিয়ে চলতে হবে। একমাত্র কঠোর ও কঠিন পরিশ্রমের মাধ্যমেই আপনারা সেটি করতে সক্ষম হবেন। যে কোনো প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, আপনাদের বেশ দৃঢ়তার সাথে সেই পরিস্থিতির যথাযথ মোকাবেলা করতে হবে এবং আপনারা সেটি করতেও সক্ষম হবেন। তবে এই মাসে মাঝে মধ্যেই আপনারা কিছুটা কাজের চাপ অনুভব করতে পারেন, তবে নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে আপনারা সেই চ্যালেঞ্জগুলির যথাযথ সমাধান করতে এবং এই ক্ষেত্র থেকে বেশ ইতিবাচক ফল প্রাপ্ত করতেও সক্ষম হবেন। যারা চাকরি কর্মের সাথে যুক্ত আছেন, এই মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের বেতন বৃদ্ধি সহ পদোন্নতি প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে এই মাসে আপনাদের জীবনে আনন্দের সঞ্চার হতেই দেখা যাবে। তবে গ্রহগতি, গ্রহের অবস্থান ও তাদের প্রভাবের কারণে কর্মক্ষেত্রে যারা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন বা কর্তৃপক্ষ আছেন, তাদের সাথে আপনাদের সম্পর্ক বেশ ভালো থাকবে। তবে আপনাদেরও তাদের প্রতি অধিক সম্মান প্রদর্শন করেই চলতে হবে এবং কর্ম সম্পাদন করতে হবে। অন্যথায় সম্পর্কের অবনতি হতে পারে এবং কোনো প্রকার সমস্যার সৃষ্টি হতে পারে। যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন, এই মাসের শুরুর সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল সময় হতে চলেছে।
চলেছে। যদি ব্যবসা ক্ষেত্রে আপনাদের উচ্চাকাঙ্ক্ষা কিছুটা বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং আপনারা আপনাদের ব্যবসাকে কিভাবে আরও সম্প্রসারণ করা যায় সেই বিষয়ে আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। যদিও এই লক্ষ্য পূরণের জন্য বা এই বিষয়কে কেন্দ্র করে ব্যবসা ক্ষেত্রে কিছু লোকের সাথে আপনাদের মতান্তর বা সংঘর্ষ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, যে কারণে আপনাদের জীবনে ঝামেলা বা মানসিক চাপ বৃদ্ধি পাওয়ারও আশঙ্কা রয়েছে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ সাবধানতা সতর্কতা অবলম্বন করে এবং পরিকল্পনা ও বুদ্ধিমত্তার প্রয়োগ করেই চলতে হবে, তবে কর্মক্ষেত্রে সফলতা লাভ করতে পারবেন এবং আপনাদের ব্যবসা এক নতুন উচ্চতায় পৌঁছে যাবে। পাশাপাশি অতি সহজেই সাফল্য অর্জন করতে পারবেন। তবে সম্পূর্ণ মাস জুড়েই ব্যবসায় নতুন লোক নিয়োগের ক্ষেত্রে আপনাদের অধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। এবারে যদি বৃষ রাশির আর্থিক পরিস্থিতির বিষয় বিশ্লেষণ করা হয়, তাহলে এই মাসে আপনারা কোনো প্রকার আর্থিক বিষয় নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন বা বিভিন্ন প্রকার চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। তাই সম্পূর্ণ মাস জুড়েই যে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত বুঝে শুনে গ্রহণ করুন। যেহেতু মাসের শুরুতেই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে, ভগবান সূর্যনারায়ণ এবং দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন, পাশাপাশি ন্যায়াধীশ শনি মহারাজ দশমভাবে অবস্থান করে তার দৃষ্টি আপনাদের প্রথম ও দ্বাদশভাবে দেবেন। ফলে এই সময় আপনাদের ব্যয়ও তুলনামূলক হারে বৃদ্ধি পেতেই দেখা যাবে। এমনকি আপনারা যতই প্রচেষ্টা করুন না কেন, এই ব্যয় নিবারণ করা আপনাদের পক্ষে এক প্রকার দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াতে পারে, যার ফলে আপনারা নিজেদের উপর বেশ আর্থিক চাপ অনুভব করতে পারেন। তবে যেহেতু একাদশভাবে রাহু, মঙ্গল এবং বুধের সংযুক্তি থাকবে, সেই কারণে আপনারা কিছুটা স্বস্তি পেতে পারেন, কারণ এর প্রভাবে এই সময় আপনাদের আয়ও বেশ ভালো ও শ্রীবৃদ্ধি ঘটতে দেখা যাবে। মাসের 14 তারিখে যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের রাশিতে প্রবেশ করবেন এবং 19 তারিখে দৈত্যগুরু শুক্রাচার্য দ্বাদশ ঘর পরিত্যাগ করে আপনাদের রাশিতে প্রবেশ করে ভগবান সূর্যনারায়ণ ও দেবগুরু বৃহস্পতির সাথে সংযুক্তি ঘটাবেন, সেই সময়ের পর থেকে আপনাদের ব্যয়ও ধীরে ধীরে কিছুটা হ্রাস পেতেই দেখা যাবে। পাশাপাশি আর্থিক অবস্থারও উন্নতি হতে শুরু করবে। আপনারা যদি কোনো প্রকার বিনিয়োগ করতে চান, তবে বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল প্রমাণিত হতে চলেছে। যে কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে আপনারা ভবিষ্যতে বেশ ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারেন। তবে যে কোনো বিনিয়োগ করার পূর্বে বাস্তবিক পরিস্থিতি মাথায় রেখে এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে যে কোনো বিনিয়োগে অংশগ্রহণ করুন। স্বাস্থ্যের দিক থেকে মে মাস আপনাদের কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়ে অতিবাহিত হতে চলেছে। যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য ভগবান সূর্যনারায়ণের সাথে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই অবস্থান করবেন, সুতরাং যারা ডায়াবেটিস পেশেন্ট বা এই ধরনের সমস্যাযুক্ত ব্যক্তিরা আছেন, তাদের এই সময়কালে বিশেষ সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে এই সময় আপনাদের খাদ্যাভ্যাসের উপর কড়া নজর রেখে চলতে হবে। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার বা তৈলাক্ত খাবার এবং অতিরিক্ত পরিমাণে বাইরের খাবার এড়িয়ে চলতে হবে। অন্যথায় এই সকল খাবার খাওয়ার কারণে আপনাদের কোনো পেটের রোগ সম্পর্কিত সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং মানসিক উদ্বেগ সৃষ্টি হতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের জন্য তুলনামূলক বেশ অনুকূলেই থাকবে, কারণ মাসের দ্বিতীয়ার্ধে ভগবান সূর্যনারায়ণ এবং দৈত্যগুরু শুক্রাচার্য যখন আপনাদের প্রথমভাবে অর্থাৎ আপনাদের রাশিতে গোচর করে দেবগুরু বৃহস্পতির সাথে সংযুক্তি ঘটাবে এবং দ্বাদশভাবে বুধ অবস্থান করবেন, এর প্রভাবে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো প্রকার স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন, তাদের সামান্য হলেও স্বাস্থ্যের উন্নতি হতে দেখা যাবে। পাশাপাশি যেহেতু আপনাদের রাশির অধিপতি শুক্র আপনাদের রাশিতেই অবস্থান করবেন, সেই কারণে এই সময়ও আপনাদের সামগ্রিক স্বাস্থ্য আগের থেকে আরও ফিট ও শক্তিশালী হতেই দেখা যাবে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনারা এমন একটি দৈনন্দিন রুটিন তৈরি করে চলার চেষ্টা করুন, যার ফলে আপনারা আপনাদের স্বাস্থ্য বেশ রোগমুক্ত এবং সুস্থ রাখতে পারেন। এবারে যদি বৃষ রাশির জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয়, তবে যেহেতু মাসের শুরুতেই মঙ্গল, বুধ এবং রাহু আপনাদের একাদশভাবে অবস্থান করে তাদের পূর্ণ দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে দেবেন, পাশাপাশি পঞ্চমভাবে কেতু মহারাজ অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় আপনাদের প্রেম জীবনে যে কোনো অজানা বা অজ্ঞাত বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে ঝগড়া, বিবাদ, বাগযুদ্ধ অথবা ইগোর কারণে কোনো প্রকার সংঘর্ষ সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। আবার মাসের 10 তারিখে বুধ যখন মেষ রাশিতে গোচর করবে, তখন পরিস্থিতি আপনাদের পক্ষে খুব একটা অনুকূলে থাকবে না বললেই চলে। তবে আগের সময়ের তুলনায় কিছুটা স্বস্তি পাবেন। সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের প্রিয় মানুষটির সাথে কথা বলা বা শব্দ চয়নের সময় অধিক সচেতন থাকুন, অন্যথায় আপনারা জানতে পারবেন না যে আপনাদের ব্যবহৃত কোনো শব্দ চয়ন তার খারাপ লেগে গেছে বা
তিনি মানসিক অস্বস্তি বোধ করছেন। পাশাপাশি কৃত্রিম শব্দের ব্যবহার করে তাদের কাছে বেশি সৃজনশীল হওয়ার চেষ্টা না করে স্বাভাবিক থাকার চেষ্টা করে চলুন। প্রিয় মানুষটির সাথে প্রেমময় কথাবার্তা বলুন এবং তাদের হৃদয়ের কথাও জানার চেষ্টা করুন। একমাত্র এর ফলেই আপনারা আপনাদের সম্পর্ক রক্ষা করতে পারবেন এবং ভালো রাখতে পারবেন। মাসের শুরুর সময়টি বিবাহিতদের জন্য বেশ অনুকূলে থাকবে। এই সময়ে আপনারা আপনাদের জীবনসাথীর মাধ্যমে কোনো তহবিল বা আর্থিক সাহায্যও পেতে পারেন। সামাজিক ক্ষেত্রেও আপনারা প্রচুর অংশগ্রহণ করার সুযোগ পাবেন। পাশাপাশি এই সময় আপনারা কোনো নতুন বন্ধু বা পরিচিত মানুষজনদের সাথে দেখা করার সুযোগ পেতে পারেন। তবে একাদশভাবে মঙ্গলের সাথে রাহুর যোগ এবং এই স্থানে বুধের অবস্থানের কারণে যে কোনো অজ্ঞাত কারণে বা তির্যক কথোপকথনের কারণে আপনাদের উভয়ের মধ্যে কোনো প্রকার বিতর্কের উত্থান হতে পারে। তবে 19শে মে যখন শুক্র আপনাদের রাশিতে গোচর করে তার পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তমভাবে দেবেন, সেই সময় আপনাদের এই সম্পর্কে রোমান্টিকতায় পরিপূর্ণ হতেই দেখা যাবে। তাই এই সময় আপনারা আপনাদের স্বামী অথবা স্ত্রীর সাথে রোমান্টিক সময় উপভোগ করার পরিকল্পনা গ্রহণ করে চলুন। এর ফলেই আপনাদের দাম্পত্য জীবনে সুখ ও আনন্দের সঞ্চার হতেই দেখা যাবে। পারিবারিক জীবনের দিক থেকে মে মাস আপনাদের এক প্রকার মধ্যম বা মিশ্র থাকতে চলেছে। তবে এই মাসে পরিবারের কোনো সদস্য বা আপনারা কাজের জন্য বিদেশে বা শহরের বাইরে যাওয়ার কোনো বিশেষ সুযোগ পেতে পারেন। পাশাপাশি এই মাসে আপনাদের নানা প্রকার সামাজিক কাজেও ব্যস্ততা তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে। এর ফলে আপনারা পরিবারের সাথে তুলনামূলক কম সময় অতিবাহিত করার সুযোগ পাবেন। ফলে পরিবারের সদস্য বা সদস্যদের কম সময় প্রদানের ফলে তাদের মনে আপনাদের প্রতি ক্ষোভ বৃদ্ধি পেতে পারে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের দশম ঘরে বসে আপনাদের দ্বাদশ, চতুর্থ এবং সপ্তমে দৃষ্টি দেবেন। আবার ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করে শনি মহারাজের সাথে সম্পূর্ণ দৃষ্টি বিনিময় করবেন। সেই কারণে সম্পূর্ণ মাস জুড়েই আপনারা আপনাদের পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলার সময় অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে কথাবার্তা বলুন, অন্যথায় আপনাদের উভয়ের মধ্যে সম্পর্ক প্রভাবিত হতে পারে। আবার আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি বুধ যেহেতু মঙ্গল ও রাহুর সাথে আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনাদের সাথে পরিবারের সদস্যদের বাকযুদ্ধ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং যে কারণকে কেন্দ্র করে পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ারও আশঙ্কা রয়েছে। তাই এই বিষয়ে আপনাদের একটু সাবধান ও সতর্ক থেকে চলতে হবে। তবে যারা আপনাদের ভাই বোন আছেন, এই মাসে আপনাদের প্রতি তাদের মনোভাব সহযোগিতামূলক থাকবে। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে বসে আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দেবেন, সেই কারণে পারিবারিক ঝামেলা যাতে বড় আকার ধারণ না করে বা পারিবারিক পরিবেশ অশান্ত না হয় তা নিশ্চিত করবে। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 14ই মে যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের রাশিতে প্রবেশ করবেন, এই সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল সময় হতেই দেখা যাবে এবং পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণেই থাকবে। পাশাপাশি পরিবারের সকলের মধ্যে সামঞ্জস্য ভাব ভালোবাসা অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে বৃষরাশির জাতক জাতিকারা প্রতিদিন স্নানের পর যে কোনো ছোট শিশুকন্যার পা স্পর্শ করে আশীর্বাদ গ্রহণ করুন। প্রতিদিন স্নানের পর মা দুর্গাকে সাদা মিষ্টি বা পায়েস ভোগ নিবেদন করে পূজা অর্চনা করুন এবং সেই প্রসাদ ছোটদের মধ্যে বিতরণ করে দিন। মাসের প্রত্যেক বুধবার গোমাতাকে সবুজ মুখ বা সবুজ শাকসবজি খাওয়ান। প্রতিদিন অবশ্যই নিয়ম করে হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, তবে আশা করি আপনারা বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আজকের মতো এতটুকুই। মে মাস আপনাদের খুব ভালো কাটুক, এই শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় দেবদানব ঋষিমুনিধরদায় রামদূতায় স্বাহা।